ওই তাদের বলা কি রে সবাই এরকম বোবা হয়ে গেলি কেন? হ্যাঁ, তোদের দেখে মনে হইতেছে তোরা একদম সেকা খায় বাই মাছের মতো বাঁকা হয়ে গেছস। আল্লাহ, তাও কথা কয় না। এই তুই কথা কস না কে? তুইও কি বোবা হইলি ওদের মতো? এই তোর যদি এত কথা বলতে ইচ্ছা করে তাহলে তুই বল না, আমাদের কেন বলতে বলতেছস? না, তোরা কথা না কইলে ভাল লাগে না। এই কি কথা মতো কবার নিছিস? হ্যাঁ, একটু শান্তি মতো তখন বওয়া যায় না, খালি কান্দে করে ক্যাস 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 কর তো করে বাসা বাপকে। দেখ ধ্যান, একদম উল্টাপাল্টা কথা কবি না। এমনিতে তো তুই যে হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকোস, আজকে ওই। আমি শুরু করছি আর অমনি। ওই শোন, ওই যে ওদিকে কবরস্থান আছে না, ওদিকে তো যাই না, শুনছি ওদিকে নাকি ভূত পেট থাকে। চল ওদিকে যাই ঘুরে আসি। এই আর কিছু খাই দাও দিছিস নাকি? জানে ভূত পেট থাকে উনি বলে জানে এই করবো। আর ওই কবরস্থানে ভূত পেট থাকে মানে কি আবল তাবল কথা আরে বলে? না, কবরস্থানের পাশে যে বাগানটা, ওই বাগানের কথা কইছি। কে আরে। আমরা তো ভূত নিয়ে ডরাই নাকি, যেন ল যাই। শোন, ভূত দেখতে ডরাম গিল লিগা, আর ওই ভূত ভূত আছে না আমি বিশ্বাস করি না, ঠিক আছে? ও তাহলে চল, তাহলে নিয়ে যাই বাগানে, আয়। আরে বেটা উনি গেলে কি হবো? নুদাই ভূত নাই উনি জানি কি হবো রে। আয়, চল। তো কইতাছি, ঠিক আছে তুই চল যাই। হ্যাঁ চল। ও তোরা দেখে সবাই সবার পক্ষে গেলি, আমার পক্ষে তো চলি না। আরে চল না, কিছু হবে না। জানো আমার অনেক দিনের ইচ্ছা যে ভূত দেখো। ভূতে যখন যাইতা ধরবো তখন বুঝবা, ঠিক আছে? হ্যাঁ তখন বুঝবা নি। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা চল যাই, তো ঘরে তো শখ করছে, আয় যাই। দেখমো 24,000 টাকা আমার মা খেতাম, সত্যবাদীর মুখে দিলাম চাই, আয় দে। কি রে তোরা আমাদের পিছনে কে? হ্যাঁ, ভয়টাই পাইলে নাকি? আরে ভয় তো আমরা পাই না, ভয় তো পাস তোরা। এই হন এটা কেমনে সাহসের মধ্যে বুক ফুলে গেছে। বাবা রে, বুঝ জানি ভাঙ্গা জানা খাজা মাছা বড় আবার গরু খেতাম না কেন? একবারে ভূত কো। আরে তোরাই তো কইলি, আমি না কইলাম যে এই ভূত পেয়ে দেখলা বলতে কিছু নাই দুনিয়াতে, তোরা তো বিশ্বাস করলি না। তোরা তো এই যে কেরা জানি চতুর্থ তুই না। এই ভূত কই রে? আয় আয় আমাদের সামনে আয়। আমগর কি তুই ভূত গুরু কি কই গিলা খাবি নাকি? তোর দিদি কত বুকের পাড়া আছে, পারলে আমাদের সামনে আয়। আর আমি কেমনে? আমরাই তো শয়তান, তাই না রে? যদি ভূত দেখছ না তাহলে আমার মোবাইলটা দেখে ভিডিও করে দিস, আমি ভূতের লাগে বুঝছস কি ডান্স দিব। আরে এই যে আমি এই যে আমার ভিডিও করতে দেবো। হয়। আচ্ছা, ভূতের কি দুটো বড় বড় শিং আছে? দেখছো এটা কি? এই ভূত দর্শন নাকি হচ্ছে? হ্যাঁ ওই সুরাবর সুরাবর আরে কিসের ও বাবা গো মাগো ও ও ওই ওই তাদের বলা ও বাবা এই 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 মানে টাকা দেব না। কে আমার নিয়ে যা, এই আমার নিয়ে যা। আয় দেন ভূতটা মনে হয় বললাম তো গিলা খাবো তার দাও চল। আরে তখন নাকি আমি পড়ছি আল্লাহর তো করে বাঁচাম না, আমি নিয়ে যাই বাঁচবো চল না ভূত তায়া করব। আমি না তখন আরে আয় আমাকে নিয়ে যা। আর বার্তাস না দোস্ত। আমি আর পারতেছি না দোস্ত। আরে দোস্ত তোর বাড়িতে যেমন শেষ দোস্ত, ওই দোস্ত নিজামটা দাঁড়ায় আছি, ভূতটা যদি আইসা পরে হাতে চল দূরা দূরা দোস্ত চল। তোরা যা, আমি আর দূর বাড়তে পারবো না। হ্যাঁ কি আচ্ছা ঠিক আছে থাক, চল ওই চল। কি ব্যাপার? এই এটা সিয়াম না? ও এটা তো আমি, কিন্তু ও এখানে কেন? বুঝতেছি না। আমার কি মনে হয় জানো, ওই ভূতটা ওরা কি লাগায় বলে দিছে। আরে ধর তোরা থাম, কি আবল তাবল কথা কস, আমি দেখতেছি। ওই সিয়াম সিয়াম এই ওই সিয়াম ও তো কথা কইতাছে না, আমার মনে হইতাছে পরে বোটটাই মেরে ফেলাইছে। কি বলছিস? আমি যদি এখন এখানে থাকি তখন যদি ভূতটা এসে আমাকে খায় ফেলে। হ্যাঁ
তোরা ঠিকই কইছস। এই জায়গায় থাকলে ওই ভূত আমাকে মেরে ফেলাবো। চল, সিয়াম যে মরে গেছে গা, ওই গিট্টু আর হুমায়ুন তাড়াতাড়ি দেখো হয়ে গিয়া, তাড়াতাড়ি চল। একটু শোন, আমি বাড়িতে গেলাম, আর তুইও বাড়িতে যা, বাড়িতে বের হইস না কিন্তু। ঠিক আছে, যা। দৌড়াইতে দৌড়াইতে হরণ হয়ে গেলাম। হ্যাঁ দোস্ত, হ্যাঁ যা তেলে। আচ্ছা, দিহানগর যে রেখে এলাম, কাজটা কি ঠিক হইল না? কি করি, ওকে চিন্তা করে আমি কি করব? নিজে বাঁচলে বাপের নাম, আমি বাসে যাই গা। এই এটা কেরা? হ্যাঁ এই এটা তো গিট্টু। এই গিট্টু, গিট্টু, এই আল্লাহ, এই কি ব্যাপার? ও তুমি মরে গেছে গা? তার মানে এই ভূতে সব কিছু মারতাছে আর আমাকে পাইলে আমাকে মেরে ফেলাবো। এখন কি হবো? একে একে দুইজন মরে গেল, এখন তো আমাদের পালা। যদি আমাদের মেরে ফেলে তখন? দিহান তুই একটা কিছু কর না, নয়তো ওই ভূতটা আম করে মাইরা ফেলবো। আরে হ্যাঁ, আমি কি করবো আমি তো বুঝতেছি না। তো করে পাল্লায় পড়ে নিয়ে তো এখন আমরা বিপদে পড়ে গেলাম গা। আচ্ছা চল, আগে হুমায়ুনকে খুঁজে দিই যে হুমায়ুনের কি অবস্থা। হুমায়ুন, হুমায়ুন, বাইতে এসে পড়ছি, এখন আর আমার মারতে পারবো না, বাইসা গেছি গা। হুমায়ুন, এই এই হুমায়ুন, হুমায়ুন, এই এই হুমায়ুন, 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 হুমায়ুন কোথায় গো? ওই ভূত তো মনে হয় হুমায়ুনটা মাইরা ফেলাইছে। এখন কি বো? এই হুমায়ুন, এই হুমায়ুন, এই এখন কি বো? হুমায়ুন তো ওই ভূতে মাইরা ফেলাইছে। ওই তো অনেক বেশি ভয় লাগতেছে, সবাই তো মারি ফেলিলো। এখন খালি আমরা তিনজন বাকি আছি, যদি আমাদের মেরে ফেলায়। শোন, এই জন্যেই কারো উস্কানিমূলক কথা শোনা ওই যে কোনো কাজ করার উচিত না। হ্যাঁ, একবার হইলো ভাবে নেওয়া উচিত। কারণ যখন গিট্টু এই কথা কইলো তখন তোরা সবাই সাই দিছিলি এইখানে যাওয়ার লিগা। আজকে দেখ এ কারণে আমাকে 3 বন্ধুর হারাইলাম। না জানি আমরা বাইসা থাকতে পারবো নাকি সেটাও সন্দেহ। দিহান এইভাবে বলিস না, যে কোনো একটা ব্যবস্থা কর না যাতে আমরা প্রাণে বেঁচে যাই। আর নয়তো এক কাজ কর, আমার বড়রা কারো জানা তাহলে যদি ব্যবস্থা করতে পারে। হ্যাঁ, এবার কাউরে জানি হ্যাঁ, ভালো করে একটা প্রান্তিক খবর দিতে হবো, নইলে ওই ভূত আমাকে যে কোনো সময় মেরে ফেলাবো। আমরা গেতে গেতে যদি ওই ভূতটা আমাদের মেরে ফেলে তখন কি হবো? আরে সেটা তো আমি চিন্তা করতেছি, এখন যে কি হইব। প্রান্তিক পর্যন্ত যাইতে পারলে তো পারছি। আল্লাহ আল্লাহ কর, দেখবি কিছু হইব না। এখন আমাকে একমাত্র আল্লাহ ভরসা, তাছাড়া কোনো উপায় নাই। চল, কিছু একটু করতে হইব। চল চল। তাদের বলা কিরে সবাই এরকম বোবা হয়ে গেলি কেন? হ্যাঁ, তোদের দেখে মনে হইতেছে তোরা একদম সেকা খায় বাই মাছের মতো বাঁকা হয়ে গেছস। আল্লাহ তাও কথা কয় না। এই তুই কথা কস না কে? তুইও কি বোবা হইলি ওদের মতো? এই তোর যদি এত কথা বলতে ইচ্ছা করে তাহলে তুই বল না, আমাদের কেন বলতে বলতেছস? না তোরা কথা না কইলে ভাল লাগে না। এই কি কথা মতো কবার নিছিস? হ্যাঁ, একটু শান্তি মতো তখন বলা যায় না, খালি কান্দে করে ক্যাস 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 কর তখন এই বাসা বাপকে। দেখ ধ্যান, একদম উল্টাপাল্টা কথা কবি না। এমনিতে তো তুই যে হাঁসের মতো প্যাক প্যাক করতেই থাকোস, আজকে ওই। আমি শুরু করছি আর অমনি। ওই শোন, ওই যে ওদিকে কবরস্থান আছে না,
ওদিকে তো যাই না, শুনছি ওদিকে নাকি ভূত পেট থাকে। চল ওদিকে যে ঘুরে আসি। এই আর কিছু খাই দাও দিস নাকি জানে ভূত পেট থাকে উনি বলে জানে এই করবো। আর ওই কবরস্থানে ভূত পেট থাকে মানে কি আবল দাবল কথা আরে বলে? না, কবরস্থানের পাশে যে বাগানটা, ওই বাগানের কথা কইছি। কে আরে। আমরা তো ভূত পেট ডরাই নাকি, চলে ল যাই। শোন ভূত দেখতে ডরাম গিল লিগা আর ওই ভূত ভূত আছে না আমি বিশ্বাস করি না ঠিক আছে। ও তাহলে চল, তোরে নিয়ে যাই বাগানে, আয়। ধরে বেটা উনি গেলে কি হবো নুদাই ভূত নাই উনি জানে কি হবো রে। আয়, চল। তো কইতাছি, ঠিক আছে, তুই চল যাই। হ্যাঁ চল। ও তোরা তাহলে সবাই সবার পক্ষে গেলি আমার পক্ষে তো পাইলি না। আরে চল না, কিছু হবে না। জানো আমার অনেকদিন ইচ্ছা আছে ভূত দেখো। ভূতে যখন যাইতা ধরবো তখন বুঝবা ঠিক আছে। হ্যাঁ তখন বুঝবা নি। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা চল যাই তো ঘরে তুই শখ করছে আয় যাই। দেখমো 24,000 টাকা আমার মা খেতাম সত্যবাদীর মুখে দিলাম চাই আয় দে। কি রে তোরা আমাদের পিছনে কে? হ্যাঁ ভয়টাই পাইলে নাকি? আরে ভয় তো আমরা পাই না, ভয় তো পাস তোরা। এই হন ওটা কেমনে সাহসের মধ্যে বুক ফুলে গেছে। বাবা রে বুঝ জানি ভাঙ্গা জানা খাজা মাছা পরে আবার গরু খেতাম না কেন? করে ভূত কো। আরে তোরাই তো কইলি আমি না কইলাম যে ভূত পেয়ে দেখলা বলতে কিছু নাই দুনিয়াতে। তোরা তো বিশ্বাস করলি না। তোরা তো এই যে কেরা জানি চতুলছিলি তুই না। এই ভূত কই রে? আয় আয় আমাদের সামনে আয়। আমগর কি তুই ভূত গুরু কি কই গিলা খাবি নাকি? তোর দিদি কত পুকুর পাড়া আছে পারলে আমাদের সামনে আয়। আর আমি কিন্তু আমরাই তো শয়তান তাই না রে। যদি ভূত দেখছ না, তাহলে আমার মোবাইলটা একটা ভিডিও করে দিস, আমি ভূতের লাগে বুঝছস কি ডান্স দিব। আরে এই যে আমি এই যে আমার ভিডিও করতে দেবো। হয়? আচ্ছা ভূতের কি দুটা বড় বড় শিং আছে? দেখছো এটা কি? এই বুঝে ধরছে নাকি হ্যাঁ ওই সুরাবর আরে কিসের ও বাবা গো মাগো ও বাবা ওই ওই তাদের বলা ও বাবা এই 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 ওখানে থাকা যাবে না। কে আমার নিয়ে যা এই আমার নিয়ে যা। ভূতটা মনে হয় বললাম তো গিলা খাবো তার দেখো। আরে তখন নাকি আমি পড়ছি আল্লাহর তো করে বাঁচাম না আমি নিজেই বাঁচবো। চল না ভূত তাড়া করব। আমি না তখন ওই আমাকে নিয়ে যা। আর বার্তাস না রে দোস্ত। আমি আর পারতেছি না দোস্ত। আরে দোস্ত তোর বাড়িতে যেমন শেষ দোস্ত ওই দোস্ত নিজামটা দাঁড়ায় আছি ভূতটা যদি আইসা পরে হাতে চল দূরা দূরা দোস্ত চল তোরা যা আমি আর দূর বাড়তে পারবো না। হ্যাঁ রশি আচ্ছা ঠিক আছে থাক চল ওই চল কি ব্যাপার এই এটা সিয়াম না ও এটা তো সে আমি কিন্তু ও এখানে কেন? বুঝতেছি না। আমার কি মনে হয় জানো ওই ভূতটা ওরা কি লাগায় বলে দিছে। আরে ধর তোরা থাম কি আলতো কথা কস আমি দেখতেছি। ওই সিয়াম সিয়াম এই ওই সিয়াম ও তো কথা কইতাছে না। আমার মনে হইতাছে পরে বোটে মেরে ফেলাইছে। কি বলছিস? আমি যদি এখন এখানে থাকি তখন যদি ভূতটা এসে আমাকে খাই ফেলে? হ্যাঁ তোরা ঠিকই কইছস। তো এই জায়গায় থাকলে ওই ভূত আমাকে মেরে ফেলাবো। চল সিয়াম যে মরে গেছে গা ওই গিট্টু আর হুমায়ুন তাড়াতাড়ি দেখো এই গা তাড়াতাড়ি চল। একটু শোন আমি বাড়িতে গেলাম আর তুইও বাড়িতে যা বাড়িতে বের হইস না কিন্তু। ঠিক আছে যা, দৌড়াইতে হরণ হয়ে গেলাম। হ্যাঁ দোস্ত হ্যাঁ যা তেলে। আচ্ছা দিহানগর জেরাই এলাম, কাজটা কি ঠিক হইল না? কি করি ওকে চিন্তা করে আমি কি করব? নিজে বাঁচলে বাপের নাম, আমি বাসে যাই গা।
এই এটা কেরা? হ্যাঁ এই এটা তো গিট্টু। এই গিট্টু, গিট্টু, এই আল্লাহ, এই কি ব্যাপার? ও তুমি মরে গেছে গা? তার মানে এই ভূতে সব কিছু মারতাছে আর আমাকে পাইলে আমাকে মেরে ফেলাবো। এখন কি হবো? একে একে দুইজন মরে গেল, এখন তো আমাদের পালা। যদি আমাদের মেরে ফেলে তখন? দিহান তুই একটা কিছু কর না, নয়তো ওই ভূতটা আম করে মাইরা ফেলবো। আরে হ্যাঁ আমি কি করবো? আমি তো বুঝতেছি না। তো করে পাল্লায় পড়ে নিয়ে তো এখন আমরা বিপদে পড়ে গেলাম গা। আচ্ছা চল আগে হুমায়ুনকে খুঁজে দিই যে হুমায়ুনের কি অবস্থা। হুমায়ুন, হুমায়ুন, বাইতে এসে পড়ছি, এখন আর আমার মারতে পারবো না, বাইসে গেছি গা। হুমায়ুন, এই এই হুমায়ুন, হুমায়ুন, এই এই হুমায়ুন, 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 হুমায়ুন কোথায় গো? ওই ভূত তো মনে হয় হুমায়ুনটা মাইরা ফেলাইছে। এখন কি বল? এই হুমায়ুন, এই হুমায়ুন, এই এখন কি বল? হুমায়ুন তো ওই ভূতে মাইরা ফেলাইছে। ওই তো অনেক বেশি ভয় লাগতেছে, সবাই তো মারি ফেলিলো। এখন খালি আমরা তিনজন বাকি আছি, যদি আমাদের মেরে ফেলায়? শোন, এই জন্যেই কারো উস্কানিমূলক কথা শোনা ওই যে কোনো কাজ করার উচিত না। হ্যাঁ একবার হইলো ভাবে নেওয়া উচিত। কারণ যখন গিট্টু এই কথা কইলো তখন তো ওরা সবাই সাই দিছিলি এইখানে যাওয়ার লিগা। আজকে দেখ এই কারণে আমাকে 3 বন্ধুর হারাইলাম। না জানি আমরা বাইসা থাকতে পারবো নাকি সেটাও সন্দেহ। দিহান এইভাবে বলিস না, যে কোনো একটা ব্যবস্থা কর না যাতে আমরা প্রাণে বাইসা যাই। আর না তো এক কাজ কর, আমার বড়রা কারো জানা তাহলে যদি ব্যবস্থা করতে পারে। হ্যাঁ এবার কাউরে জানি হ্যাঁ ভালো করে একটা প্রান্তিক খবর দিতে হবো, নইলে ওই ভূত আমাকে যে কোনো সময় মেরে ফেলাবো। আমরা গেতে গেতে যদি ওই ভূতটা আমাদের মেরে ফেলে তখন কি হবো? আরে সেটা তো আমি চিন্তা করতেছি এখন যে কি হইব। প্রান্তিক পর্যন্ত যাইতে পারলে তো বাঁচি। আল্লাহ আল্লাহ কর, দেখবি কিছু হইব না। এখন আমাকে একমাত্র আল্লাহ ভরসা, তাছাড়া কোনো উপায় নাই। চল কিছু একটা করতে হইব। চল চল।